কার কার পছন্দের খাবার বিরিয়ানি? আমার তো অনেক পছন্দ, আমার বাচ্চাদেরও অনেক পছন্দের খাবার বিরিয়ানি। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কি খুঁজে পাওয়া যায়? আজকে আমি হাজির হয়েছি বিরিয়ানির খুব সহজ একটি রেসিপি নিয়ে। আমি আজকে খাসির দম বিরিয়ানি রান্না করেছি। এটা তো দেখতে এত সুস্বাদু হয়েছে, আর চালগুলোও হয়েছে পুরো ঝরঝরে। ঘরে বসেই সহজ উপায় কিভাবে এরকম লোভনীয় বিরিয়ানি রান্না করবেন, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নেম ইজ ফ্যামিলি। আজকে আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে 1.5 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাংস ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা 2 চা চামচ। এখানে আমি টক দইটা ইউজ করেছি। টক দইটা আপনারা যে কোনো টক দই ইউজ করতে পারেন। আমার এখানে কাপে যে টক দই পাওয়া যায় সেটা ইউজ করছি আমি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম আমি এখানে কিছু গুঁড়া মশলা, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে এগুলো আমি ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে, অপরদিকে আমি নিয়ে নিলাম একটি বাটিতে পানি নিয়ে বাসমতি চালটাকে আমি এখানে ভিজিয়ে রেখেছি। এখানে আমি বাসমতি চাল ইউজ করেছি, আপনারা পোলাও চাল ইউজ করতে পারেন। এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজাতে দেব যাতে চালগুলো ভেঙে না যায়। এরপর আমি কিছু আলু কেটে নিয়েছি, আলুগুলোকে আমি একটু ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রাখব। চুলায় এবার একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে এর মধ্যে আলুগুলো নিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব। চুলায় ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে আলুগুলো নরম হয়ে যায়। একটা বাটিতে 1.5টা টমেটো নিয়ে নিব এবং এখানে আমার কাছে কিছু বাদাম ছিল, বাদামগুলোকে নিয়ে আমি পেস্ট করে নেব। এরপর এখানে আমি দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি পরিমাণ মতো দিয়েছি, হবে 2 টেবিল চামচ, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। সাইডে রেখে দেব। মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব, তাই আমি এখানে প্রেসার কুকার দিয়ে দিলাম। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। আর শুকনো মশলা রেখেছিলাম কিছু, সেই শুকনো মশলাগুলো দিয়ে, যেমন তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে এবং মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে ওই ম্যারিনেশন করে রাখা আমার মাংসগুলো এখানে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে পানি ছেড়ে দেয়। আমি এখানে কোনো পানি ইউজ করিনি, মাংস থেকেই পানি বের হয়ে আসবে। মাংসটা চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এর মধ্যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দিলাম। মাংসটাও একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি পেস্ট করে রাখা আমার মশলাটা দিয়ে দিব। এবার শুরু হবে আমার রান্নার আসল প্রসেসিং। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, আর বিরিয়ানি রান্নার যেই সেন্টটা সেটাতে ঘর মোমো করছে। যাক, এরপরে আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা সাদাটাও ইউজ করতে পারেন। এগুলো দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে মাংসটা কষাবো। মাংসটা কিছুক্ষণ কষে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম কিছুটা। পানিটা দিয়ে আমি সুন্দর করে মাংসটা রান্না করি। এর মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব গার্নিশিংয়ের জন্য। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে আমি 3-4 সিটি হওয়া পর্যন্ত রান্না করব। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা করে আমি এটা সাইডে তুলে রাখবো। পোলাও করার জন্য আমি এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটি দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিব।
তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এগুলোকে একটু ভেজে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা যেরকম লবণ খান এবার ওরকমই দেবেন। এরপরে আমি এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে কিছু শুকনা মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, কালো এলাচ, সাদা এলাচ এগুলো। এরপরে কিছুটা কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিয়ে এর মধ্যে কিছু আলু বোখারা দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে একসাথে ভেজে ভিজে রাখা চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে এখানে ইউজ করেছি। চালটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি পানি সহই দিয়েছি, কারণ এটাকে আমি ভাজবো না। এর মধ্যে আমি পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব। খুবই ইজি পদ্ধতি না? এত সহজে পোলাও রান্না। দেখুন আমার পানিটা একটু শুকিয়ে আসলে, এটা যখন 50%-এর মতো হয়ে যাবে এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে রান্না করে রাখা মাংসটা দিয়ে এখন আমি পোলাওটাকে দমে বসিয়ে দেব। আমি কিভাবে স্তরে স্তরে পোলাওটাকে দমে দেওয়ার জন্য নিচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করবেন। প্রথমে আমি কিছুটা চাল হাঁড়িতে রেখে দিয়েছি, সেটার মধ্যে এক পরত মাংস বিছিয়ে দিলাম। মাংসটা বিছিয়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি সুন্দর করে বিছিয়ে দিলাম। বিছিয়ে দিয়ে এর মধ্যে আমি আবার কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। রাইসগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে স্প্রেড করে দেব। স্প্রেড করে দেওয়ার পরে এখানে বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা দিয়ে এরপরে আমি আবার বাকি মাংস যেটা ছিল আমার সেটা